আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা কোন বিষয়ে তা আপনারা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আমরা কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিন প্রচারে এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকট পৌঁছে দিবেন। কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। স্বপ্নদোষ হলে সিয়াম অর্থাৎ রোজা ভঙ্গ হবে কিনা এই সম্পর্কে আসুন আমরা সকলেই জেনে নেই। প্রিয় দর্শক, আমার ভালোবাসার দিনী ভাইয়েরা, আপনারা জেনে রাখুন, স্বপ্নদোষ এটা যেহেতু কারো ইচ্ছে মতো হয় না, কোনো মানুষের নিয়ন্ত্রণে নয়, সেজন্য সিয়ামরত অবস্থায় বা রোজা থাকা অবস্থায় দিনের বেলায় কোনো লোক যদি ঘুমের মধ্যে থাকাকালীন যদি তার স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম বা রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভঙ্গ হবে না, এমনকি তাহার রোজা মাকরুহ হবে না। এই জন্য যেহেতু স্বপ্নদোষ তাহার নিয়ন্ত্রণে নাই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তাহার রোজা ভঙ্গ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল চিন্তা ভাবনায় ডুবিয়া থাকে তাহলে বীর্যপাত হওয়া পর্যন্ত ঠিক থাকবে, রোজার জন্য সমস্যা হবে না। তবে বীর্যপাত হওয়া মাত্রই তাহার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাই আমাদের উচিত হলো রোজা রেখে বীর্যপাত তো দূরের কথা, আমরা ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল চিন্তা ভাবনাও মাথায় আনবো না ইনশাআল্লাহ। সকলেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলেও তাহার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং ঘুমের মধ্যে বীর্যপাত বা স্বপ্নদোষ হলে কোনো সমস্যা হবে না, তাহার সিয়াম বা রোজাটা সঠিকভাবে হয়ে যাবে। অনেক বড় ছোট ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আরো অনেকেই এই মাসআলাটা না জানার কারণে সিয়াম ভেঙে ফেলে, কিন্তু সে জানেই না যে তাহার রোজার কোনো সমস্যা হয় নাই, তবে তাহার গোসল ভঙ্গ হয়ে গেছে। তাকে নতুন করে গোসল করে সালাত এবং অন্য আমলগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক এবং এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।